যারা সলমান খানের হার্ডকোর ফ্যান জাস্ট একটু বুকে হাত দিয়ে বলুন, এই যে সিকান্দারের ট্রেলারটা বেরোলো কিছুক্ষণ আগে, সেই ট্রেলারটা কি ঘ্যামার ট্রেলার হয়েছে? ভাইজান লেভেলের ট্রেলার হয়েছে? মাসি মুভির ট্রেলার কি এই ট্রেলারটাকে বলা যায়? এটা কি একটা এত বড় সিনেমার ট্রেলার এডিট হয়েছে? এক্ষুনি আমি যখন নেগেটিভ দিক বলবো আপনারা তো আমাকে খিস্তি মারতে চলে আসবেন। আমি কিচ্ছু বলছি না, আপনারা যারা ফ্যান, হার্ডকোর ফ্যান, তারা বুকে হাত রেখে বলুন যে এই ট্রেলারটা কি সত্যি একটা ভালো ট্রেলার হয়েছে? আপনাদের এই ট্রেলারটা পছন্দ হয়েছে? ভাই এটা কি ধরনের ট্রেলার? সিকান্দারের ট্রেলার ড্রপ করেছে, এআর মুরুগাদাসের ফিল্ম, যে গজনীর মতো সিনেমা বানিয়েছে, সলমান খানের মতো বড় স্টার আছে সিনেমাতে, রশ্মিকা মান্দানার মতো স্টার আছে সিনেমাতে, শর্মন জোশীর মতো স্টার আছে সিনেমাতে, তারপরেও তার ট্রেলারের অবস্থা এরকম। কি গল্প দেখানো হচ্ছে? সলমান খান এক জায়গায় রাজা, বিশাল পয়সাওয়ালা লোক, সে মুম্বাইতে আসছে হসপিটাল কিছু একটা তৈরি করবে। এবার মুম্বাই তো অলরেডি যে স্ট্যাবলিশড সত্যারাজ, সে অলরেডি এখানে একটা কারাপশন বিজনেস চালায়, সে অলরেডি ম্যানুপুলেট করে রেখেছে লোকজনকে, তার একটা মার্কেট আছে, পুরো কারাপশনে ভর্তি লোকটা। তার প্রবলেম হয়ে যাচ্ছে বিকজ একটা সৎ লোক এসে এখানে ভালো করার চেষ্টা করছে, তো যে বাজে লোক তার পোষাচ্ছে না ওটা, দুজনের মধ্যে কনফ্লিক্ট হবে, মারামারি হবে, সিনেমা শেষ। এরকম গল্প এর আগে কোথাও দেখেননি, একদম অরিজিনাল স্টোরি, তাই না? শিবাজি দা বসের গল্পটা কি ছিল? রজনী স্যারের শিবাজি দা বস, সেই গল্পটা কি ছিল? একই তো জিনিস ভাই। মানে কি অবস্থা সলমান খানের মুভির ট্রেলার, একটা ডায়লগ ভালো না, ট্রেলারে একটা ভালো ডায়লগ দেখিয়ে দিন। অমিতাভ বচ্চনের ডায়লগটাকে কপি করে এনেছে, কি তুম হামকো বাহার ঢুঁढ रहे हो हम तो यहाँ पे खड़े हैं, এই ডায়লগটাকে সলমান খান চিপকে দিয়েছে, তুম লোগ মুঝে কাহা ঢুঁढ रहे हो मैं तो तुम्हारे घर में खड़ा हूँ, না জানি কি ডায়লগ ভাই। মানে এটা ডায়লগ, রশ্মিকা মান্দানার অ্যাকসেন্ট, ভাই প্লিজ আমি প্রত্যেককে, যতজন ফিল্ম মেকার আছে আমি প্রত্যেককে হাত জোর করে এটা বলতে চাই, নেক্সট ফিল্মে রশ্মিকা মান্দানাকে যখনই আপনারা কাস্ট করবেন হিন্দি সিনেমাতে, আপনারা তার জন্য ডাবিং এর ব্যবস্থা করুন। এই মহিলা মুখ খুললে, এই মহিলা মানে মুখ দিয়ে কি বেরোয় আমি জানি না, এটা মুখের অ্যাকসেন্ট, এটা রশ্মিকা মান্দানার অ্যাকসেন্ট। ভাই তুমি সাউথেরই মেয়ে দেখি তো, সাউথেই কথা বলছে, সাবটাইটেল দিয়ে দাও আমরা পড়ে নেব। হিন্দি বলছে ভাই ডাবিং করিয়ে দাও না বস, কি দরকার? এত বড় সিনেমা, হিন্দি বলতে পারে না এই মেয়েটা, কেন তাকে দিয়ে জোর করে তোমরা হিন্দি বলাচ্ছ? এখানে অ্যাকশন সিকোয়েন্সেস দেখুন, সব রিপিটেটিভ অ্যাকশন সিকোয়েন্সেস। আপনি মানে অ্যাকশন সিনগুলো দেখুন, আপনার মনে হচ্ছে না আপনি আজ থেকে 5 বছর 6 বছর 10 বছর আগের অ্যাকশন দেখছেন। এই অ্যাকশন সলমান খান অনেক আগে করে এসছে, সেরকম ধরনের অ্যাকশন সিকোয়েন্স লাগছে দেখে আপনার। কিরকম ধরনের, ওই যে ট্যাক্সিওয়ালাটা বলবে না এক জায়গায় যে মানে ব্যান্ড পার্টি, যে তোমরা ব্যান্ড পার্টির জামা কাপড়ই তো পরে এসছো, তোমরা ইয়ে দাও, কি বলে তোমাদের ঢাক ঢোল কোথায়, সেম লাগছে ওদেরকে দেখে, যে ব্যান্ড পার্টিরই ওরা লোক। মানে মনেই হচ্ছে না সলমান খানের সিনেমা, বিশ্বাস করুন না। ভালো ডায়লগ আছে, গানগুলো ওয়ার্ক করেনি, টিজার সেরকম ভাবে ওয়ার্ক করেনি। সলমান খানকে মনে হচ্ছে কি কত সিনেমা করে ফেলেছে, বয়স হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে এবার শরীরটা দিচ্ছে না, সিনেমা শুটিং করতে এসে ইন্টারেস্টেড নয়, মানে অ্যাকশন করছে, কোনো এনার্জি নেই সলমান খানের মধ্যে। সে মানে দেখে নিয়েছে ছবিটা আগেই, তার মাথায় অলরেডি যখন গল্পটা শুনিয়েছিল তখন মনে হচ্ছে দেখে নিয়েছে ছবিটা, তার জন্য শুটিং করতে গিয়ে কোনো এনার্জি পাচ্ছে না হয়তো সলমান খান। রশ্মিকা মান্দানা ওরকম অ্যাকসেন্ট, অ্যাকশন সিকোয়েন্সেস ওরকম ধরনের, বিজিএমটা একটু ভালো ঠিকঠাক, মানে কি আছে এই ট্রেলারটার মধ্যে? ট্রেলারটাকে আমি ভালো বলবো, মানে আমি সিরিয়াসলি বলছি, যারা সলমান খানের ফ্যান, হার্ডকোর ফ্যান, তারাও দিয়ে ট্রেলারটাকে ভালো বলতে পারবেন। এই ট্রেলারটার মধ্যে কিচ্ছু ভালো নেই, একদম থার্ড ক্লাস একটা ট্রেলার হয়েছে। সিরিয়াসলি যেটুকু আশা ছিল সিকান্দারকে নিয়ে, সেটুকু আমার জলে চলে গেল এরপরে। তবু আমি আশাটা ধরে রেখেছিলাম যে চলো ভাই, গান ভালো ওয়ার্ক করছে না, টিজার ভালো ওয়ার্ক করেনি, চলো ফাইন, ট্রেলার দেখছি, ট্রেলারটা ভালো ওয়ার্ক করতে পারে। এআর মুরুগাদাস বলে যে এটা মানে এটা খালি অ্যাকশন সিন, মানে অ্যাকশন সিনেমা, এর মধ্যে অনেক কিছু থাকবে। আচ্ছা, অনেক কিছু বলতে গিয়ে তিনি এই সব জিনিসগুলো বুঝিয়েছেন। ও ভাই আমি নিতে পারছি না ভাই, সিরিয়াসলি সিকান্দারের প্রতি আমার আর কোনো ভরসা নেই। যারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান, যারা দেখেননি জান গিয়ে দেখে নিন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।